আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম স্বপ্নের যুগে দেখায়া দিলেন যে তোমার সবচেয়ে যে আদরের জিনিস আছে, তোমার সবচেয়ে যে প্রিয় জিনিসটা আছে, এটা আমি আল্লাহর দরবারে তুমি কোরবানি করে দাও। তোমার সবচেয়ে আদরের জিনিসটা, প্রিয় জিনিসটা তুমি কোরবানি করে দাও। নবীদের যে স্বপ্ন আছে, এই স্বপ্নটা ওহী। দুনিয়ার মানুষের স্বপ্ন মিথ্যা হয়, কিন্তু নবীদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না। নবীদের স্বপ্নটা হলো ওহী। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের যুগে দেখলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, ইব্রাহিম তোমার সবচেয়ে যে আদরের জিনিস, সবচেয়ে যে প্রিয় জিনিস, এটা আল্লাহর রাস্তায় তুমি কোরবানি করে দাও। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন ঘুম থেকে উঠে উনি 100 উট কোরবানি করে দিলেন। পরের দিন আবার স্বপ্ন দেখতেছেন, তোমার উট কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। এমন ভাবে দুম্বা কোরবানি দিলেন, উট কোরবানি দিলেন, কবুল হয় নাই। তারপর আবার জানায় দেয়, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে যে আদরের জিনিসটা আছে, এটা তুমি আল্লাহর দরবারে তুমি কোরবানি করে দাও। আল্লাহর দরবারে যদি তুমি কোরবানি করতে পারো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে তোমার কোরবানি, তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার যাকাত, তোমার ইবাদত, তোমার বন্দি যা কিছু আছে করব আমরা কার জন্য? আরো জোরে বলেন। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের কোরবানি, আমাদের দান সদকা সব কিছু করব কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা জানায় দিলেন, ইব্রাহিম তোমার আদরের জিনিসটা আল্লাহর দরবারে কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনের মধ্যে পড়ে গেলেন, কি আমার আদরের জিনিস? চিন্তা করে উনি দেখলেন যে 120 বছর বয়সে আমার বিবির বছর 90 বছর বয়সে আদরের একটা সন্তান দিয়েছেন, যেটার নাম হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার থেকে আদরের আর কেউ হতে পারে না। এটাই সবচেয়ে আমার আদরের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বিবি হাজেরাকে যা বললেন, হাজেরা তোমার সন্তান ইসমাইলকে তুমি সাজুগুজু করে দাও, আমরা একটা দাওয়াতি ময়দানে চলে যাব। আল্লাহর পক্ষ থেকে একটা দাওয়াত আছে, আমরা দাওয়াতের মধ্যে পৌঁছে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে বলার পরে ওনার বিবি হাজেরা আলাইহিস সালাম সন্তানকে সাজুগুজু করায় দিলেন, নিয়ে রওনা হয়ে গেল। শয়তান যে ওনার বিবিকে যে বলে, হাজেরা তুমি জানো তোমার স্বামী তোমার সন্তানকে নিয়ে কোথায় যাচ্ছে? তোমার সন্তানকে মিনার ময়দানে নিয়ে কোরবানি দিয়ে দিবে। যাও যাও, অতি শীঘ্রই তোমার সন্তানকে তোমার কুলে ফিরে আনো, না হয় তোমার সন্তান তুমি আজীবনের জন্য একবারে শেষ করে দিলাম, আর কোনোদিন তোমার সন্তানকে পাবা না। হাজেরা বলে, না না, তার ভাবা তাকে এটা করতে পারে না, কারণ উনি নবী হইয়া ওনার সন্তানকে কুরবানি দিতে পারে না, ওনার সন্তানকে জবাই করতে পারে না। কারণ নবীদের ভিতরে একটা ইনসাফিয়ত আছে না নেই? ইনসাফ আছে। উনি কোনোদিন ওনার সন্তানকে কুরবানি দিতে পারে না। আর যদিও কুরবানি দেয়, ওনার রাগ গুসার জন্য দিবে না। এটা আল্লাহর পক্ষ থেকে, এটা যদি আল্লাহর পক্ষ থেকে অনুমতি হয়, আল্লাহর পথে যদি দেয়, তাহলে আমি হাজেরার কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। শয়তান এখানে পারে নাই, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পারে নাই। যাওয়ার পরে মিনার ময়দানে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বিশাল বড় ঘটনা ওনার সন্তানকে বলতেছেন, ও সন্তান শোনো শোনো, তোমার কাছে একটা ফরিয়াদ তোমার কাছে বলি। আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে আল্লাহর দরবারে তোমাকে কোরবানি দেওয়ার জন্য। ও বাবা, তুমি কি রাজি আছো নাকি? এবার সন্তান বাবাকে
কি উত্তর দিতেছে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল আবাতি ফাআল মা তু'মারুন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। এবার সন্তান বাবাকে ডাক দিয়ে বলতেছে, এ বাবা, এটা কি আল্লাহর পক্ষ থেকে? কুল আবাতি ফাআল, হে আমার বাবা বলেন, এটা কি আল্লাহর পক্ষ থেকে আসছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলো নাকি? বলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি আসছে। এবার বলতেছেন, আবাতি ফাআল মা তু'মারুন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আল্লাহর পক্ষ থেকে যদি তা হয় আমাকে কুরবানি দেওয়ার জন্য, আর আল্লাহ যদি আমাকে কুরবানির জন্য মনোনীত করে, আল্লাহ যদি আমাকে কুরবানি হতে চায়, আমি আল্লাহর রাস্তায় কুরবানি হতে চাই, জান বাবা আমাকে ধৈর্যশীলের মধ্যে একজন ধৈর্যশীল পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমাকে ধৈর্যশীলের মধ্যে পেয়ে যাবেন। এবার ওয়াজ করতেছে বাবাকে, বাবা শুনেন, আপনি যে আমাকে জবাই করবেন, ছুরিটা ভালো করে ধার দিয়েছেননি? ভালো করে ধার দিয়েছি। দেখলেন পাথর দিয়েছে, সাথে সাথে পাথর কেটে যায় এমন একটা ধার দিয়েছে। বলতেছে, বাবা আমি আপনার অনেক আদরের সন্তান, আপনি আমাকে যখন জবাই করবেন, আপনি আমার দুইটা হাত সুন্দর করে টাইট করে বেঁধে দেন, আমার দুইটা পা বেঁধে দেন, আমার চক্ষুগুলোও বেঁধে দিবেন। খালি শুধু আমার চক্ষু না বাবা, আপনার দুইটা চক্ষুও বেঁধে দিবেন, দিয়া তারপরে জবাই করবেন। কারণ যদি আমার হাত পা না বেঁধেন, আমার গলার মধ্যে যদি ছুরি লেগে যায়, আমি নাড়াচাড়া করি, তাহলে আপনার মায়া লেগে যাবে, আল্লাহর হুকুম আপনি পালন করতে পারবেন না। আল্লাহর হুকুম আপনি পালন করতে পারবেন না। কেমন সন্তান আর কেমন বাবা! আর আমাদের ঘরে এমন একটা সন্তান, বাবা যদি বলেন নামাজ পড়ার জন্য, ও তোমার নামাজ তুমি পড়ো, আমারে কইও না। আছে না নাই? হ্যাঁ, এমন বেয়াদব সন্তান আছে না নেই? কেমন সন্তান বাবাকে নসিহা করতেছে, বাবা আপনি শক্ত করে আমার পা বেঁধেন, আমার হাত বেঁধেন, কারণ নাড়াচাড়া করলে আপনার মায়া লেগে যাবে তো। কারণ 120 বছর হয়েছে আপনি সন্তান পেলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন কালে দোয়াই করলেন 120 বছর, তারপরে সন্তান দিল, আপনার তো মায়া লেগে যাবে। আপনি আমার হাত বাঁধেন, পা বেঁধেন, বেঁধে তারপর আমার চক্ষু বেঁধে দিবেন। কারণ বাবা যদি আপনি আমার চক্ষু না বাঁধেন, তাহলে আপনার চেহারার দিকে আমি চাবো, আমার মায়া লেগে যাবে। আমি যদি জড়ায় আপনাকে ধরে চিৎকার দিয়ে কান্না করি, তাহলে আপনার মায়া লেগে যাবে, তাহলে আপনার আল্লাহর হুকুম পালন করতে পারবেন না বাবা। তাহলে আল্লাহর কাছে আপনার জবাবদিহি করা লাগবে। ও বাবা, শুধু তাই নয়, আপনি আপনার চক্ষুগুলা বেঁধে দিবেন। কারণ আমার 120 বছর বয়সে একজন আদরের টুকরা সন্তান পেয়েছেন, এই সন্তানের চেহারার দিকে তাকায় যদি আপনি জবাই করেন, মায়া লেগে গেলে আর জবাই করতে পারবেন না। এই কারণে আপনার চক্ষু বেঁধে নেবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কথা শুনে দুইটা হাত বেঁধে দিলেন, পা বেঁধে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলের চক্ষু দুইটা বেঁধে দিলেন, ওনার চক্ষুটাও বেঁধে নিলেন, তরোয়াল হাতে নিলেন। হাতে নিয়ে যখন ছুরি চালায় দিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইতে আছেন, অপর দিকে ওইদিকে আসমান কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতারা কাঁদতেছে, জমিন আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ আপনি বলেছেন যে আপনি দুনিয়ার মধ্যে আপনার প্রতিনিধি পাঠাবেন। যদি ইব্রাহিমের সন্তান ইসমাইল যদি কোরবানি হয়ে যায়, এই দুনিয়া তার মানুষ থাকবে না, এই জমিনের কোনো দাম থাকবে না। আল্লাহ জমিন আল্লাহর দরবারে কান্না করেন, তরুলতা গাছপালা কান্না করেন, আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে কান্না করে, কান্না করতেছে। আল্লাহ এটা বরদাস্ত করতে পারতেছি না। 120 বছর বয়সে আপনি সন্তান দিলেন, সন্তান দেওয়ার পরে সন্তানকে আপনি বললেন কুরবানি দেওয়ার জন্য। ইব্রাহিম তো রাজি হয়ে গেল, তার সন্তানও রাজি হয়ে গেল। আল্লাহ আপনি যদি কুরবানি দিয়ে দেন, আমরা ফেরেশতারা এটা সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা এবার আসমান জমিনকে ডাক দিয়া বলেন, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, এ ফেরেশতারা, হে জমিন, হে আসমান, আমি তোমাদেরকে বানাইছি,
নাকি তোমরা আমাকে বানাইছো? আপনি আমাদেরকে বানাইছেন। ইসমাইলকে বানাইছে কে? ইব্রাহিমকে বানাইছে কে? আপনি বানাইছেন। তাদের মায়া বেশি না আমার মায়া বেশি? আপনার মায়া বেশি। আমার ইব্রাহিমকে, আমার বন্ধুকে পরীক্ষা করার জন্য দিয়েছি। আমার বন্ধুর সন্তান আর জবাই হবে না। ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে পোষাইতে আছে কিন্তু ছুরি ধরে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি যখন ধরে না, পেরেশানির ছুটে রাগ করে ছুরিটা উড়ায় ফেলে দিলেন মিনার ময়দানে। ওই পাথরের উপরে পড়ার পরে তাফসীরের মধ্যে এসেছে এই পাথরটা এই ছুরির আঘাত পড়ার সাথে সাথে এই ছুরির দাঁড়ের কারণে পাথরগুলা দুই খণ্ড হয়ে গেল। সুবহানাল্লাহ। অথচ ওনার গলার মধ্যে ধরে না। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল কোথায় তুমি? আমি এখানে। যাও যাও জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতর থেকে একটা দুম্বা নিয়ে মিনার ময়দানে চলে যাও। মিনার ময়দানে জিবরাইল আলাইহিস সালাম, তাফসীরের মধ্যে এসেছে ওনার 600 ডানা আছে। কয় শত ডানা? আরো জোরে বলেন। 600 নূরের ডানা আছে। তাফসীরের মধ্যে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম একটা ডানার মধ্যে ভর করলে তাম পৃথিবীটা মুহূর্তের মধ্যে 70 বার ভ্রমণ করতে পারে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি বাইতুল মামুরে ছিলাম, অক্ষরে একেবারে উপরের আসমানে বাইতুল মামুরে ছিলাম। আল্লাহ যখন আমাকে বলার পরে একটা নয় দুইটা নয়, আমার 70টা ডানা দিয়া আমি জিবরাইল বাইতুল মামুর থেকে একটা টান দিয়া জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকে গেলাম। একটা দুম্বা নিয়ে আমি ইসমাইলকে ইব্রাহিমের তলোয়ার থেকে সরায় দিলাম, সরায়া দুম্বাটা ভিতরে দিয়ে দিলাম। জবাই হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালামকে এক পাশে দাঁড় করায় দিলাম। দুম্বা জবাই হইল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের তো চোখ বান্ধা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে একটা প্রশান্তি আসলো যে আমি আল্লাহর হুকুমটা আমি সুন্দরভাবে পালন করতে পারলাম। এই বলে যখন ওনার চোখের যখন ভাঁজ খুলে দিল, তাকায় দেখে সামনে ওনার সন্তান নাই, সন্তানের পরিবর্তে দুম্বা দাঁড়ায় পরে আছেন, জবাই হয়ে গেল। আর পাশে ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। দেখে শরীরের মধ্যে রক্ত চিটা, ওনার শরীরের মধ্যে রক্ত চিটা পড়ে আছে। আল্লাহ জানায় দিলেন, বন্ধু আমার, আপনাকে আগুনে পালায় আমি পরীক্ষা করলাম, আপনাকে আপনার দেশ থেকে বের করে দিলাম, ফিলিস্তিনে পাঠাইলাম, ফিলিস্তিন থেকে আপনাকে মক্কার জমিনে পাঠাইলাম, এখানেও যে আপনাকে পরীক্ষা করলাম, আবার সন্তান দেয়া পরীক্ষা করলাম। বন্ধু, আপনি সব পরীক্ষার মধ্যে পাশ করলেন। এই পরীক্ষা পাশ করার পরে আমি আল্লাহ আপনাকে আজকে থেকে আমি টাইটেল দিয়া দিলাম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ মানি উনি আমার জন্য পাগল। সুবহানাল্লাহ বলেন। আর আপনি আমার নবীকে এমন একজন নবীর আমরা উম্মত হইলাম, যে নবীকে আগুনে পালাই নাই, ছেলে দেশ থেকে ত্যাগ করাই নাই, এমনকি স্ত্রী পুত্রকে মরুভূমিতে পালাই নাই, সন্তান কোরবানি দেয় নাই, বিনা পরীক্ষায় আপনি আমার নবীকে টাইটেল দিলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ অর্থ হলো উনি আমার জন্য পাগল, আমি ওনার জন্য পাগল। সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানির ইতিহাস এখানেই থাকলো। এই পর্যন্ত আসলো বাবা আদমকে নিয়ে মিনার ময়দান পর্যন্ত। এখান থেকে ওয়াসাম্মা আকুমুল মুসলিমিন, সমস্ত ইব্রাহিমের সন্তান